এই সাবান আছে, বাসন মাজা সাবান, এটা বাট সাবান। খুব ভালো লাগলো কথা বলে। আপনারা কাজ করুন তাহলে। কেনা চাল খেতে মন যায় না, এই জন্য আমরা সূর্য পূর্ণ করি। এখানে 3টে ঠাকুর আছে, মারাংবরু। এটা সাদা সরষে। এটা সাদা। গ্রাম বাংলার ভোর শান্ত, স্নিগ্ধ ও নির্মল। হালকা কুয়াশার চাদর, মিষ্টি হাওয়া বয়ে আনছে ফুলের গন্ধ, আর পাখির ডাক জানান দিচ্ছে নতুন দিনের সূচনা। আজ আমরা চলে এসেছি বাঁকুড়ার ওন্দা ব্লকের এক আদিবাসী গ্রাম দানারডিহিতে। আজ আমরা ঘুরে দেখব এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, জানার চেষ্টা করব তাদের জীবনযাপন আর সংস্কৃতি সম্পর্কে, আর শুনব তাদের দেবতা আর বিশ্বাসের কিছু অজানা কথা। পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। এই গ্রামটা মোটামুটি কতটা বড়? বড় আছে, মোটামুটি 35-40 ঘর আছে। আর এমনি জনসংখ্যা কত হবে? জনসংখ্যা মোটামুটি 250 এরকম। আর এখানকার মানুষের প্রধান কাজকর্ম কি? ও মাঠে ঘাটে। আচ্ছা, চাষবাসই তাহলে প্রধান কাজ। চাষবাস। আপনার নামটা কি আছে? কালীপুরা কিসকু। সকালবেলা বাড়ির দাওয়ায় পড়ে থাকা শুকনো পাতা ঝাড় দিয়ে পরিষ্কার করছেন একজন বয়োজ্যেষ্ঠা মহিলা। বাড়ির উঠোনে মাটির উনুনে রান্না চলছে। আগুনের উষ্ণতায় ভরে উঠেছে চারপাশ। বাতাসে ছড়িয়ে পড়েছে কাঠের জ্বালানির সেই চেনা গন্ধ। গ্রাম্য জীবনের আসল অনুভূতি। কি কি রান্না হচ্ছে? এই ফুলকপি, আলু, আলু শাক। আচ্ছা, সব দিয়ে তরকারি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর ভাত হচ্ছে। আর ভাত হচ্ছে। এটা কি আপনাদের নিজস্ব চাষ করা চালেই রান্না হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, কি ধান আছে এগুলো? এই স্বর্ণ। স্বর্ণ। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? পূর্ণিমা সরেন। যত দূর চোখ যায়, সারি সারি মাটির বাড়ি, মাটির রাস্তা, আর বাড়ির বাইরে বাঁধা গবাদি পশু। বাংলার এক চিরাচরিত সুন্দর দৃশ্য। আপনার বাড়ি কোথায় কাকু? আমার কোদালিয়া। কি কি গ্রামে তাও যান প্রতিদিন? প্রতিদিন যায় না, আমি যে কোনো সময় পেলেই যাই। তাছাড়া আমি একা মানুষ তো, চাষাবাদের ব্যাপার আছে হালকা কিছু, আরে এই করি খাই। আচ্ছা, এগুলো সব আপনার নিজের বাড়িতে বানানো? না না না, আমি কিনে ব্যবসা করি। কি কি আছে তাহলে এখানে? এই যে কুলা আছে, ঝুড়ি আছে 2 রকমের, এই পেঁচে আছে 2 রকমের, এই সাবান আছে, বাসন মাজা সাবান, এটা পুরুলিয়ার থেকে আনি। আচ্ছা, ওটা দেখান একটু। এই যে বাসন মাজা সাবান আনি। আচ্ছা, আলাদা কোনো নাম আছে না বাসন মাজা সাবান বলেই ওইটা? না, বাসন মাজা সাবান এটার নাম আছে বাট সাবান। বাট সাবান। হ্যাঁ। একটু হাতে তুলে দেখাবেন? এটা কেটে ওজন করে বিক্রি করি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে রবিদাস মুর্মু।
আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শ্রাবণ মুর্মু। আচ্ছা, আপনি এখানে আপনার জমিতে মটরশুঁটি চাষ করে হ্যাঁ, মটরশুঁটি চাষ করেছি। আচ্ছা, কতটা জায়গা আছে এটা? এটা আমরা ওই 6 কাঠা, হুম। মানে 3 ক্ষেপ তোলা হয়। এক একটা গেমে আমরা 3বার তোলা। আমি প্রথম ক্ষেপে যখন তুললাম হুম, আমার 3 দিন তুলতে লাগলো। 3 দিন তুলতে লাগবে। হ্যাঁ, তো আমরা 1.5 কুইন্টাল প্রথম হয়ে গেছে। হুম এবারে ধরুন 1.5 কুইন্টাল হবে, হুম 3 কুইন্টাল, হুম। পরের বারে 50 কেজি কমবে। আর কলাইয়ের দানা কেমন হয়েছে এবারে? দানা ভালো হয়েছে। আর আমাদের এখানে হাট হয় আপনার ওই বেলাতে, বেলাতে। একটার সময় হাট। হাটটা কোথায় হয়? হাটটা তো ওলা সাহাপুর। ওলা শাহপুর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি 12টা পর্যন্ত এখানে তুললাম, হুম তারপরে একটু স্নান করে খেয়ে বেরোবো, হুম। একটাকে ঢুকে যাব, একটার পরে হাট। ওই জন্য আমরা এটা সকাল থেকে তুলতে শুরু করেছি। আচ্ছা, বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে পাঁচাল পর্যন্ত এসে পাঁচাল থেকে টোটো বা অটো করে দানারডিহি গ্রামে আসা যায়। আপনাদের নামগুলো একটু বলবেন? মিনতি মুর্মু, আব্দুল হাসদার। আচ্ছা, আপনারা এটা দেওয়ালে যেটা মাটিটা দিচ্ছেন, এটা কি মাটি আছে? প্রথমে আছে কুড়া মাটি। কোড়া মাটি? কোড়া মাটি বলতে? কুড়োর সঙ্গে মিশিয়ে দিয়েছি আচ্ছা, ছেনে, তারপরে প্রথমে দিয়েছি কুড়ার সঙ্গে। কোড়ার সাথে কি মাটি আছে এটা? এটা লাল মাটি। লাল মাটি। আচ্ছা, মানে ওই এঁটেল মাটিরই? এঁটেল মাটি। আচ্ছা, তার সাথে ওই ধানের কুড়ো, হ্যাঁ, আর তারপরে রাগড়া দিতে পারে কেউ, কেউ সবুজ দিতে পারে। হুম, আগে এটা মিশিয়ে আগে দেওয়া হয়েছে। আর একটু গোবর দেওয়া হয়েছে নাকি? না, গোবরটা গোবরটা আলাদা। আলাদা আলাদা চিকনো করে। এমনি চিকনো করতে গোবর মাটির সঙ্গে মাটি ওইটা আবার দেওয়া, আলাদা, তারপরে প্রলেপটা দিতে হয়। আচ্ছা, তারপরে আর ধানের তুষটা দিলে একটু মজবুতিটা বেশি হয়, বেশি হয়। টিকে বেশি দিন। কতদিন পর পর দিতে হয় তাও? শুকনো হয়ে গেলে দিতে। হ্যাঁ, আচ্ছা, না শুকনো মতো দেওয়া যাবে না। দেয়ালটা শুকনো হয়ে গেলে তাও আন্দাজ মোটামুটি 1 মাস পর পর? না না, মাস একদিন দুদিন পরে দুদিন পরে। একদিন দুদিন পর পর দিতে হয়? তাহলে তো প্রচুর পরিশ্রম হয় এটাতে। প্রচুর পরিশ্রম। এটা আমাদের বিয়ে বাড়ির জন্য তাড়াহুড়ো হচ্ছে। আচ্ছা আচ্ছা, কার বিয়ে আছে? আমাদের দেওয়ারে। দেওয়ালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এখন তাড়াহুড়ার জন্য। জোগাড় যন্ত্রের জন্য অনেক তাড়াহুড়ো চলছে, আবার ঘর ঠিক করার জন্য, মেরামতের জন্য এখন অনেক পরিশ্রম চলছে। ঠিক ওই আছে। যে দেয়াল দিতে একজন পিসি, আমাদের পিসি হয়, হুম, তাই ওই যে দেয়াল দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা দিয়ে পরে আবার মাটি দিতে হবে। আবার আচ্ছা, ওইটা আজকেই দিতে হবে কি? হ্যাঁ, হ্যাঁ, আজকে গোবর মাটি আবার দেবো, গোবর সার ওটা দিয়ে কিছুক্ষণ পরে একটু শুকিয়ে গেলে? আটা দিব, হ্যাঁ শুকিয়ে গেলে তারপরে আবার ব্লু দিয়ে আবার ইয়া করে দেবো, ব্লু কালার দিয়ে? ব্লু কালার। তো ওইটা কিসের সাথে থাকে? মাটির সাথেই মেশানো থাকে? খড়ি মাটির সঙ্গে। ওটা কালারটা কি কালার থাকে? হ্যাঁ, ব্লু কালার দিতে পারো, অন্য অন্য কালার আছে তো বিভিন্ন রকমের। মানে ব্লু কালারটা ওইটা কি মেটেরিয়ালটা কি থাকে? মাটিই থাকে? হ্যাঁ, মাটি থেকে খড়ি মাটির সঙ্গে গুঁড়ো দেওয়া হয়। নীল বড়ি আছে, আচ্ছা, নীলবড়ি। আচ্ছা মিশিয়ে দিতে। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো কথা বলে। আপনারা কাজ করুন তাহলে। ভালো লাগছে। আদিবাসী গ্রামের মাটির বাড়িগুলি বড়ই সুন্দর দেখতে হয়। বাড়ির মুখ্য দরজা কত সুন্দর করে রঙিন নকশা কাটা। দূর থেকেই এই বাড়িটি সকলের দৃষ্টি আকর্ষণ করছে।
এটা ধান সিদ্ধ করা হচ্ছে নাকি? হ্যাঁ, ধান সিদ্ধ করা হচ্ছে। কি ধান এটা? এটা স্বর্ণ ধান, কেনা চাল খেতে মন যায় না, এই জন্য আমরা সিদ্ধ শুকনো করি। হুম হুম স্বর্ণ ধান আমরা বর্ষার ধান সিদ্ধ করি, গ্রীষ্মের ধান সিদ্ধ করে দিই। হুম হুম। এই ধানে আমরা সারা বছরের খাবার করে দিই। আচ্ছা, নিজেদের চাষের ধান। নিজেদের চাষের ধান। আপনার নামটা কি বলবো? আমার নাম ফণিভূষণ পাল। এই যে আমার ভাইয়া, এই যে এ বস, এখানে বস, এটা খুলে নে। এই যে আমার ভাইয়া। আচ্ছা, এটা কি হয় আপনার নাতি? আমার নাতি। আচ্ছা, কি নাম এর নাতির? নাম হচ্ছে কৌশিক পাল। এই গ্রামে রয়েছে দুটি জলাশয়। এই ছোট্ট পুকুরটিও স্নানের জন্য ব্যবহার করা হয়। চারপাশে গাছপালা ঘেরা পুকুরটি খুব সুন্দর দেখতে। খামার জুড়ে এখন ধান শুকনো হচ্ছে। মাঠ জুড়ে সাদা সর্ষের ফলন হয়েছে। শস্য এখন পরিপক্ক, কাটার সময় হয়ে গেছে। এগুলো সব সর্ষে তো না? আচ্ছা, কত বিঘা জমিতে তাও এই সর্ষেটা লাগানো হয়েছে? 2 বিঘা। কতটা তাহলে সর্ষে হবে? 2 কুইন্টাল 2.5 কুইন্টাল হবে। 2 কুইন্টাল 2.5 কুইন্টাল। আন্দাজ। তাহলে মোটামুটি অনেকটাই হবে। হ্যাঁ, আচ্ছা, কতদিন টাইম লাগে তাও? 3 মাস। আচ্ছা, কি নাম আছে আপনার? শ্যামাপদ কিস্কু। আচ্ছা, আপনার এই গ্রামে বাড়ি তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। ওই যে ওইখানে ওই বাড়ি। এটা সাদা সর্ষে? এটা সাদা ধান ঝাড়া মেশিনেই ঝাড়া হয়। পরিষ্কার করে আবার এই শুকিয়ে বিক্রি করা হয়। আচ্ছা, মাঠের আলপথ ধরে পড়ুয়ারা এখন চলেছে বিদ্যালয়ের উদ্দেশ্যে। এটি দানারডিহি গ্রামের উচ্চ বিদ্যালয়। এটি গ্রামের একমাত্র মুদির দোকান। আদিবাসী গ্রামগুলোর ঘরবাড়িগুলি দেখতে খুবই সুন্দর। সবকিছুই এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে সহজেই চোখে পড়ে তাদের যত্ন আর পরিপাটির ছাপ। এটি মা মনসার মন্দির। বাৎসরিক পূজার সময়
এই মেরেই মায়ের প্রতিমা তৈরি করে পুজো করা হয়। এখন আমরা চলে এসেছি দানারডিহি গ্রামের আদিবাসীদের দেবতাদের স্থানে। তাদের মুখেই শুনে নেব তাদের দেবদেবীদের সম্পর্কে কিছু অজানা কথা। আপনাদের দেবতার সম্বন্ধে যদি একটু বুঝিয়ে বলেন আমাদের। এখানে 3টা ঠাকুর আছে, মারাংবরু আছে, আপনার জাহেরাইও আছে, আর মড়েকতুরৈকো আছে। আমাদের এখানে সালে আপনার বছরে 3বার পূজা করি। ঠাকুরের কাছে যাই দিই, যদি ছাগল দিই মনে করুন, সবসময় পারা যায় না, ছাগল যদি দিই তাহলে কিন্তু সাদা ছাগল, মুরগি যদি হয় তাহলে মুরগি সাদা হয়। আদিবাসীদের দেবদেবীদের সম্পর্কে সব কথা ও এদের উৎসব সম্পর্কে আরও তথ্য বিস্তারিতভাবে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও হিসেবে আপলোড করা হবে, দেখতে ভুলবেন না। এটি গ্রামের আরেকটি জলাশয়। পুকুরটি বিশাল বড়, দিঘির মতো। কি শাক আছে এটা? এটা হুম, আমাদের ভাষা বলি মুজাড়া, আর তোমাদের ভাষা হলে পিঁপড়া শাক। পিঁপড়া শাক। হ্যাঁ, পিঁপড়া। আচ্ছা, এগুলো গিমা শাক বলে কি? ডিমা শাকের মতনই, আচ্ছা। দিয়ে ডিমা শাকে বলে, হুম, দিয়ে আলু দিয়ে রাঁধবো। আচ্ছা আচ্ছা। আলু দিয়ে কি তরকারি হবে না বড়া হবে? তরকারি হবে, হুম, বড়াও হয়, তো বড়া করিনি তরকারি। আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি আছে ঠাকুমা? মন্ডলী সরে আচ্ছা। আর জমিতে এগুলো কি লাগানো আছে? আর শশা গাছ। শশা গাছ। হ্যাঁ, আচ্ছা, শসা। তার মাঝখানে এই শাকটা লাগানো হয়েছে না নিজেই হয়েছে? নিজেই হয়েছে, এগুলো ঘাসের মতন। ঘাসের মতনই। হ্যাঁ, আচ্ছা। এগুলো নিজেই তো শশা এখন ধরছে না? হয়। কতদিন আগে লাগানো হয়েছে শশা গাছগুলো? এগুলা পৌষ মাসে লাগিয়েছে। কি নাম বাবু তোমাদের দুজনের? আমার নাম সুস্মিতা বর্মা। আমার নাম দেবদাস সরেন। আচ্ছা, কোন ক্লাসে পড়ো দুজনে? আমি 2য় শ্রেণীতে পড়ি। তুমি? ক্লাস 6-এ পড়ি। এমনি তোমাদের ঘরে কে কে আছেন? ঘরে মা আছে, জেঠা আছে, দাদা আছে, ঠাকুমা আছে। আচ্ছা, তোমার? আমার মা আছে, বাবা আছে, দিদা আছে। কত সাধারণ, তবু এরই মধ্যে লুকিয়ে আছে এক বিশেষ সৌন্দর্য।
আপনার নামটা একটু বলবেন? আমার নাম মালতী চক্রবর্তী। সেন্টারের নাম হচ্ছে ডানারডিহি আইসিডিএস সেন্টার। আদিবাসী আর পাল কুমার যাকে বলে আর কি, এই দুটি জাতি বাস করে এখানে। আচ্ছা, আপনার বাড়ি তাহলে কোথায়? আমার বাড়ি কুন্দুলিয়া। কুন্দুলিয়া কতটা দূরে এখান থেকে? 1 কিলোমিটার বটে। হেঁটে হেঁটে আসা যাওয়া করেন? হেঁটে হেঁটে আসা যাওয়া করি। আচ্ছা, কতজন আইসিডিএস স্টুডেন্ট আছে? তো 9 জন শিশু আছে। 9 জন শিশু আর 2টি গর্ভবতী মা আছে। আচ্ছা। দানারডিহি গ্রামটি ঘুরে আমাদের তো খুব ভালো লেগেছে। ভিডিওটি আপনাদেরও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। গ্রাম বাংলার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের ব্লগ থস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব।